আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানে আহলে বাইতের আদর্শের ওলি আউলিয়াদের কৃতিত্বের কথা বলি, ঠিক তখনই তার বিপরীতে একদল ইসলামিক স্কলার, যারা দাবিদার স্কলার, এবং একদল দাবিদার আলেম আমাদের বিরুদ্ধে জাগ্রত কণ্ঠে কথা বলে থাকে। আর সাথে তাদের অন্ধ বক্তারাও আমাদেরকে জিজ্ঞাসা করে যে ইসলামিক স্কলারগণ বা বিশ্ববিখ্যাত বক্তাগণ, আলেমগণ, তাদের চেয়ে কি আপনারা বেশি বোঝেন? আপনারা যেগুলো বলেন তারা কি এগুলো জানে না? এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই আমরা। তো তাদের প্রত্যুত্তরে একটাই উত্তর, সেটা হলো আপনারা কারবালার দিকে তাকান। কি হয়েছিল সেই দিন? কারবালার জমিনে কারা নির্মম ভাবে শহীদ হয়, কাদের কাছে? আপনারা অবশ্যই জানেন, কারবালার ময়দানে নির্মম ভাবে শহীদ হয় নবী পরিবার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আপনারা ওই দিকে লক্ষ্য করুন এবং নিজের জ্ঞান বিবেককে জাগ্রত করে কাজে লাগান। সেই দিন কুখ্যাত মুয়াবিয়া ইবনে ইয়াজিদ ও তার দলবল নির্মম ভাবে নবী বংশকে ধ্বংস করে। তো আপনাদের প্রশ্নের উত্তর এখানেই রয়েছে যে সেই দিন এই কুখ্যাত এজিদ বাহিনী কি জানতো না যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? তারা অবশ্যই জানতো যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদরের নাতি। এবং আমরা যেহেতু আজ ১৫০০ বছর পরেও জানি যে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের সর্দার, তাহলে সেই সময় কি কুখ্যাত ইয়াজিদ বাহিনী কি জানতো না? কুখ্যাত ইয়াজিদ বাহিনীতে তো অনেক আলেম ছিল, অনেক হাফেজ ছিল, তারা কি জানতো না? অবশ্যই জানতো। তারপর আসুন, সেই কাফেলায়, সেই হুসাইনি কাফেলায় ছিলেন উম্মুল মুমিনিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সহধর্মিণী ছিলেন মুমিনদের মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সহধর্মিণী যে মুমিনদের মা, তা কি কুখ্যাত ইয়াজিদ বাহিনীর আলেমের দল বা হাফিজের দল তারা কি জানতো না? অবশ্যই জানতো। তো ঠিক তেমনি এখন যে স্কলার গুলা আছে বা ইসলামী বক্তা গুলা আছে, এরা ঠিক তদ্রুপ সেই ইয়াজিদ বাহিনীর মতোই। এরা জানে, জেনেও ওলি আউলিয়াদের বিরোধিতা করে, আহলে বাইতের আদর্শের কথা তাদের সহ্য হয় না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কথা তাদের ভালো লাগে না। তো ভালো না লাগার কারণ একটাই, তাদের ভিতর ওই এজিদের আদর্শ ঢুকে গেছে। কারণ এজিদ জানতো, জানার পরেও সে মানল না, কারণ তার জ্ঞানের দরজা ছিল সেদিন তালাবদ্ধ, তার বিবেক ছিল সেদিন ঘুমন্ত। তো তার মতো লোক বা তার মতো আদর্শের লোকেরাই এখন ইসলামিক স্কলার বা আলেম সেজে আছে। আর এদের দ্বারা সত্য কখনো প্রকাশিত হবে না, শুধু প্রকাশিত হবে অহংকার, হিংসা, বিদ্বেষ এবং রক্ত গরমের কথাগুলো, যাতে করে জ্বালাও পোড়াও বোমা হামলার মতো কাজ এই দেশে। তো আপনারা তাদের উদাহরণ দেন। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, উনি একমাত্র বাংলার মানুষ যে কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছে। আরে ভাই, কাবা ঘরের ভিতর আবু জেহেলও প্রবেশ করেছে, কাবা ঘরের ভিতর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও প্রবেশ করেছেন। তো সম্মানী ব্যক্তিকে, তখনকার সময় তো আরবের মানুষেরা মনে করতো আবু জাহেলকে আবুল হাকা, মানে জ্ঞানীর পিতা। আসলে সে তো আবু জাহেল, এটা পরবর্তীতে মুসলমানরাই সেই নামটি দেয় যে ও জ্ঞানীর পিতা নয়, ও মূর্খের পিতা, অর্থাৎ আরবি ভাষায় আবু জাহিল। তারপর আসুন, অনেকেই বলে থাকে বিশ্ববিখ্যাত ইসলামী প্রবক্তা, সে একজন যাজক, ধর্ম যাজক, সে এত এত মানুষকে মুসলমান করেছে। আরে ভাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ৩০,০০০ এজিদের দলের সদস্য, যেখানে আলেম হাফিজ ছিল, তাদেরকে লক্ষ্য করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এখানে কি একটাও মুসলমান নাই? তো আপনারা চিন্তা করুন, সে এত এত মানুষকে মুসলমান বানাচ্ছে। আসলে কি প্রকৃত মুসলমান? মুসলমান হলো আত্মসমর্পণকারী। এজিদের দলে ৩০,০০০ মানুষ ছিল। সেই সময়কার আমলে, সেই সময় কিন্তু ভালো মানুষের পরিমাণ বেশি ছিল। সেই দিন নবী পরিবারকে নির্মম ভাবে তারা হত্যা করে, তাদের ভিতর কিন্তু একটাও ভালো মানুষ ছিল না। আর এখনকার জামানায় এসে মিশর থেকে কি লেখাপড়া করে আসে? মিশর থেকে তো লেখাপড়া করে আসার কথা না। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলের নৈকট্য হাসিল করা।
আল্লাহ রাসূলের নৈকট্য হাসিল করা যাবে একমাত্র আল্লাহ রাসূলের প্রেমে অলিদের সান্নিধ্যে গেলে। আর একমাত্র আল্লাহর নৈকট্য যারা হাসিল করেছে সেই সমস্ত অলিগণই হইলেন প্রকৃত আলেম। বা এই সমস্ত প্রকৃত আলেমদের কাছে গেলেই আমরা আল্লাহ রাসূলের নৈকট্য পাবো, আমরাও আলেম হতে পারবো। মিশর থেকে লেখাপড়া করে আসলেই আলেম হওয়া যায় না। আলেম হতে হলে আল্লাহ রাসূলের নৈকট্য প্রাপ্ত হওয়া লাগবে। আলেম হতে গেলে বিভিন্ন ধরনের জ্ঞান থাকতে হবে, যেমন জাহেরি বিদ্যা এবং বাতেনি বিদ্যা, অর্থাৎ এলমে শরিয়া এবং এলমে মারিফাত জানতে হবে। এলমে মারিফাতে প্রবেশ না করা পর্যন্ত কিছুই পাওয়া যাবে না, কোনো জ্ঞানের সন্ধানই পাওয়া যাবে না। আপনারা জানিয়ে বড়াই করছেন তা ভুল। কাবা ঘরে প্রবেশ করা বড়াইয়ের কিচ্ছু নেই। কাবা ঘরের চেয়ে তো শ্রেষ্ঠ হলো মানুষ। মানুষ হওয়াটাই হলো মূল বিষয়। আর মানুষ সেই ব্যক্তি হয়েছে যার ভিতরে রিপু নেই, রিপুকে দমন করেছে অথবা রিপুকে বসে এনেছে। রিপু কি? কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মায়া, অহংকার, এগুলাই হলো রিপু। এগুলা থেকে যে মুক্ত সেই একমাত্র মানুষ। আর এই মানুষই হয় আল্লাহর অলি আউলিয়া, তারাই হয় আলেম। তাহলে আপনারা আপনাদের বক্তাদের প্রতি, আপনাদের স্কলারদের প্রতি লক্ষ্য করে দেখুন, তাদের ভিতর অহংকার রয়েছে, নয়তো তারা তর্জন গর্জন কিভাবে করে। তাদের ভিতর ক্রোধ রয়েছে, তাদের ভিতরে লোভ রয়েছে, এবং তারা ওয়াজ মাহফিলে, মসজিদ মাদ্রাসায় টাকা ছাড়া প্রবেশ করে না। বলতে পারেন যে আপনি এই কথাগুলো গীবত বলতেছেন বা গীবত করতেছেন। আরে ভাই, আপনি হিসাব করুন, সাহাবাদের জামানায় আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায়, ওনার আমলে আবুল হাকামকে আবু জাহেল বলেছেন, তো সেটা তো গীবত হইল না? আবুল আহাবের বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে, তো সেটা তো গীবত হলো না? তো সেই আদর্শে আমি বলতেছি, এখন ওই আবু জাহেল, আবুল আহাব, মুয়াবিয়া ইবনে ইয়াজিদের প্রেতাত্মারা এই সমাজে আছে। হে তরিকতের ভাই বন্ধুগণ, আপনারা অবশ্যই এদের থেকে সচেতন থাকবেন। এই বলে আমি আমার কথা এখানেই রাখছি। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।